আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এসেছি জীবনের প্রথম পতেঙ্গা সি বিচে চট্টগ্রামে। আপনাদের মাঝে শেয়ার করব সব কিছু কীরকম এই পতেঙ্গা সি বিচটা। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন এখন হাঁটছি পতেঙ্গা সি বিচ দিয়ে। প্রায় কক্সবাজারের মতোই সুন্দর দেখতে পাচ্ছেন পতেঙ্গা সি বিচ। আর সামনে অনেক জাহাজ আছে, যেখানে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছেন। পানি স্রোত এসে আপনার পা ধুয়ে দেবে। অনেক গর্জন, প্রায় কক্সবাজারের মতোই। এই যে এখানে অনেক দোকান আছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁকড়া। দেখতে পাচ্ছেন সব কাঁকড়া। আমরা এইদিকে হাঁটছি, দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছোট ছোট দোকান এবং বিভিন্ন স্টল আছে। বিকেল বেলায় অনেক দর্শনার্থী ভিড় করে। এখানে অনেক ক্যামেরাম্যান পাবেন ছবি তোলার জন্য। দেখতে পাচ্ছেন অনেকে ছবি উঠছে। মনোরম সুন্দর বিকেল উপভোগ করতে পারবেন এই পতেঙ্গা এসে। আপনারা যারা চট্টগ্রাম আসবেন তাদেরকে বলবো অবশ্যই একবার হলেও পতেঙ্গা সি বিচ এসে ভ্রমণ করে যাবেন, অনেক ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন ও সমুদ্র দিয়ে হাঁটছে পতেঙ্গা সি বিচ দিয়ে। আমরা টোটাল 6 জন আসছি। এখান থেকে নাকি সুন্দর সূর্যাস্ত দেখা যায়, সেটা দেখার জন্যই আসলাম। প্রবল বাতাস, অনেক বাতাস এখানে। একেবারে কক্সবাজারের মতো ফিল পাবেন আসলে, কিন্তু পানিটা হচ্ছে একটু খোলা, কারণ এটা বঙ্গোপসাগরের পানি। আর ছোট বড় জাহাজ দেখতে পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যারা পতেঙ্গা সি বিচে আসবেন তারা বিশেষ করে 4টার মধ্যে এখানে এসে উপস্থিত হতে হবে, তাহলে খুব ভালোভাবে এনজয় করতে পারবেন এবং সুন্দর দৃশ্যটা দেখতে পাবেন। এরপরে যদি 5টা, 5:30, 6টার দিকে আসেন তাহলে খুব ভালোভাবে এটা দেখতে পাবেন না। তো চেষ্টা করবেন যে 4টার মধ্যেই এখানে এসে উপস্থিত হতে, তাহলে ভালোভাবে দেখতে পাবেন। এই যে এইটা হচ্ছে পতেঙ্গা সি বিচ, দেখতে পাচ্ছেন আমি এখন সেখানেই আছি। এই যে পানিতে ভিজছি না আর কি, এটা অনেক লবণাক্ত পানি। তো আরও অনেক কিছু দেখবেন ভিডিওতে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে এটা হচ্ছে পতেঙ্গা সি বিচের অন্য পাশ। আকাশে হালকা হালকা মেঘ আছে দেখতে পাচ্ছেন, এবং এই সাইডে সুন্দর কিছু রেস্টুরেন্ট করা আছে। দেখবো কি কি পাওয়া যায়। এই যে এই দিক দিয়ে হাঁটছি, সূর্য এই যে দেখতে পাচ্ছেন এখন পতেঙ্গা সি বিচের অন্য পাশ দিয়ে হাঁটছি। এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টগুলোতে যাব এখন, দেখি কি কি পাওয়া যায়। হয়তো সামুদ্রিক মাছ টাছ পাওয়া যাবে এখানে। আসসালামু আলাইকুম। আজ
আজ 27 এপ্রিল 2026 দেখতে পাচ্ছেন আমি এখন আছি চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশে। এই যে পিছনে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন, এখানে আসছি বেড়াতে কর্ণফুলী নদী দেখতে। এখানে অনেক জাহাজ আছে, তো পুরো ভিডিওটি দেখবেন, আশা করি অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদী চট্টগ্রাম শহরকে দুই ভাগে ভাগ করছে এই কর্ণফুলী নদীতে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এবং অনেক ছোট মাঝারি জাহাজ আছে। আমরা এখানে দাঁড়িয়ে আছি এই জাহাজে। এই যে হচ্ছে চট্টগ্রাম শহরের এক পাশ, এটা হচ্ছে কোতোয়ালি, আর ওই পাশে হচ্ছে চট্টগ্রামের আরেক শহর। এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা, এগুলোতে পারাপার করা যায় এই পার থেকে ওই পার। আকাশে হালকা হালকা মেঘ আছে। আমরা 4 জন আসছি করতোয়া দুঃখিত কর্ণফুলী নদী দেখতে। পাচ্ছেন কর্ণফুলী নদী চট্টগ্রামের। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকায় উঠবো। নৌকায় উঠে এই পার থেকে ওই পারে যাব। আপনারা চাইলে কর্ণফুলী নদীতে এসে নৌকায় উঠতে পারবেন। ভাড়া মাত্র 15 টাকা, যেতে 15 টাকা লাগবে, আসতে 15। নৌকায় ওঠার জন্যই যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে কালো নৌকাগুলো ছোট, এইগুলো যাত্রী পারাপার করে। আপনি এই পার থেকে ওই পারে যেতে পারবেন এই নৌকাগুলোতে। এই যে দেখছেন এই পারে আসলো, আবার ওইটা ওই পারে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে বসে দাও এক পাশে করে বসে দাও। 6120 খরচ লাগলে এই যে দেখতে পাচ্ছেন এই পারে চলে আসলাম। ওই যে চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে।